আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারণ এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে, মাস খানেকের মধ্যে আমি আপনাদের সাথে বসেছিলাম, বিভিন্ন জেলার নেতা কর্মীদের সাথে বসেছিলাম, এবং সেখানে আমি সেদিন বলেছিলাম যে আমাদের মধ্যে অনেকেই ভাবছেন আরে ভাই একটি প্রতিপক্ষ তো মাঠে নেই, কাজেই আগামী নির্বাচন কি আর অত কঠিন হবে? আমি তখন বলেছিলাম যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। মনে আছে আপনাদের? আপনাদেরকে বলেছিলাম আমি সেদিন। সেদিন অনেকেই আমার সামনে উপস্থিত ছিলেন আপনারা, প্রিয় ভাই বোনেরা। 1 বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, এত সহজ হবে না যতই সহজ মনে করছেন। যত সহজ মনে করছেন, পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা, একদম বিপরীত, ততই কঠিন হবে। আজকে কি অনুধাবন করতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আমার কথার অর্থ কি ভাই বোনেরা? বুঝতে পারছেন যে সামনে কঠিন হবে? হ্যাঁ, কিন্তু এই কঠিন পথ, এই যে কঠিন হবে, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা বিভিন্ন বিষয় থেকে আপনারা এখন অনেকেই বুঝতে পারছেন যে আসলেই তো তারেক রহমান যা বলেছিল, মনে হয় কথাটা বোধহয় খুব বেশি ভুল বলেনি। কিন্তু এই কঠিন পথ, সেই ষড়যন্ত্র ভণ্ডুল করা হোক, এবং আমাদের যে পরিকল্পনা 31 দফা, সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়াই হোক না কেন, প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল করতে পারবো, যদি যদি বিএনপি নামক যে পরিবারটি আছে, এই পরিবারের সকল নেতাকর্মী দুইটা কাজ করে। কি বলবো? কি দুইটা কাজ শুনতে চান? কি শুনতে চান? দুইটা কাজ কি? আচ্ছা ঠিক আছে, যেহেতু শুনতে যাচ্ছেন বলি। কাজগুলো আপনারাও জানেন, কিন্তু আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের নেতা হিসাবে আপনাদের সামনে এইটি আমি তুলে ধরছি আবার। 1 নম্বর কাজ হচ্ছে, একটি ওই যে প্রথমেই বক্তব্যের বলেছি, রাজনৈতিক দলের লক্ষ্য আদর্শ কি, পুঁজি কি? রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ, লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে আপনারা শহীদ জিয়ার যত নেতা কর্মী আছেন, এই ঘরে দেশনেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আছেন, শুধু এই ঘরে না, আপনি বিএনপি হোক, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক দল হন, মহিলা দল হন, মৎস্যজীবী দল হন, কৃষক দল হন, যেই হন না কেন, শুধু একটি পরিচয়, শহীদ জিয়ার কর্মী আমি, খালেদা জিয়ার সৈনিক আমি। এই ঘরেই শুধু না, সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে শহীদ জিয়া খালেদা জিয়া যত নেতাকর্মী আছে, প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। পারবেন? পারবেন আপনারা? আমাদেরকে পারতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। একজন আরেকজনের দিকে নজর রাখবেন, যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে, এটার সাথে 2 নম্বরে যাবার আগে 1 নম্বরেরই একই সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে যারা আছেন আপনারা, আমি একটু আগেই বলেছি, আমার ধারণা, আমি মনে করি প্রায় প্রত্যেকেই আপনারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন। হয়েছিলেন না? হাত তুলেন তো, কাদের বিরুদ্ধে মামলা আছে, কারা এই স্বৈরাচারের সময় শিকার হয়েছিলেন এই বিভিন্ন গায়েবী মামলার। ধন্যবাদ। আপনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। আপনারা বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরেছেন। আমাদের এমন অনেক সহকর্মী আছে যাদের জেলে থাকা অবস্থায় তাদের পরিবারের, তাদের বাবা বা মা মারা গিয়েছিলেন, হাত করা পড়া অবস্থায় তাদেরকে জানাজায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী আছে, হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দায় মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়। আপনারা সেই দলের কর্মী, সেই দলের নেতা। 60 লক্ষ নেতাকর্মী আমার, যাদের বিরুদ্ধে গায়েবী মামলা, মিথ্যে মামলা ছিল। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বরের প্রথম কথাটি বলেছি, প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে।
আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়, শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। এমন কাজ যাতে না হয়, যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার বাড়িতে রাতের অন্ধকারে ওই হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী আর দলীয় পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আল্লাহ চায় তো ইনশাল্লাহ সামনে আপনি দেশ পরিচালনা করবেন, জনগণের জন্য কাজ করবেন। আপনি হয়তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে, আল্লাহর রহমতে এই দেশের জনগণের সমর্থনে আপনি সরকার গঠন করবেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবেন? পারবেন এই ঘুঘুদেরকে দূরে রাখতে? এই ঘুঘুরা শুধু নিজেদের, এরা কারো না। এই ঘুঘুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।